নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারে ঘটে গেল তুলকালাম। 17ই মে বিকেলে হাজারো তরুণ তরুণীর ভিড়ে গম গম করছিল মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলা। স্টানিং ফ্যাশন ব্র্যান্ডের আউটলেট উদ্বোধনের এই আয়োজনে এটা আমাদেরই গল্প নাটকের মেহেরিন চরিত্রে অভিনয় করে প্রশংসার চূড়ায় থাকা অভিনেত্রী কেয়া পায়েলকে তো রীতিমতো গার্ড দিয়ে বের করতে হয়েছে শপিং মল থেকে। ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে ছেলেদের ফ্যাশন ব্র্যান্ড স্টানিং এর শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারে হাজির হয়েছিলেন কেয়া পায়েল। গৌতম সাহা কেয়া পায়েলের প্রতি দর্শকের এমন ভালোবাসা দেখে রীতিমতো অবাক হয়েছেন। কেয়া পায়েলকে বিশ্ব সুন্দরী বলে তকমাও দিয়েছেন হালের তুমুল জনপ্রিয় এই ফ্যাশন কোরিওগ্রাফার। কেয়া পায়েলকে বলছিলাম গাড়িতে, তুই কি এত বিশ্ব সুন্দরী যে তোর জন্য এত ক্রাউড কেন? এক কথায় বলবো অসাধারণ, কারণ ওদের কাপড় আমি পরেছি এবং আরও অনেকে পরে, যারা পরেছে বলেছে কমফোর্ট। এর আগেও দেখেছিলেন এর আগেও আমি ওপেনিং করেছি এদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্টানিং এ নেই নারীদের কোনো পোশাক, তবুও এর উদ্বোধনে এলেন কেয়া পায়েল। বললেন, ছেলেদেরকে পাঞ্জাবিতে দেখতেই বেশি পছন্দ করি। একটা ছেলে যখন পাঞ্জাবি পরে তখন আমার খুব ভালো লাগে। থাকলে ভালো হতো, বাট আমার বাসাতে আমার বাবা আছে, আমার ছোট ভাই আছে, তো তারা এখান থেকে কিনতে পারবে। সামনে ঈদ যেহেতু, সেহেতু আরো ভালো হলো। আমি সে দেখছিলাম যে অনেক দারুণ দারুণ কালেকশন আছে, এবং আমি কিন্তু অলরেডি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া, আমি কিন্তু আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য আমি অফকোর্স কিনবো, সামনে যেহেতু ঈদ। অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের টপ ব্র্যান্ড প্রমোটার বারিশা হকও। স্টানিং ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং এর আগেও আমি করেছিলাম, গৌতম সাহা দাদা ছিলেন শো ডিরেক্টর, আজকে আমরা পায়েলকে করেছি চিফ গেস্ট। তো আমি আর দাদা বলছিলাম যে আমরা বাংলাদেশে অনেক গ্র্যান্ড ওপেনিং করেছি, সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে অপু বিশ্বাস, বুবলি, সবার সাথে আমরা অনেক ওপেনিং করেছি, বাট আজকের ওপেনিংটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে মেহেরিনের জন্য, কারণ মেহেরিনকে দেখার জন্য মানে গাড়ি দিয়ে আমরা ঢুকতে পারছিলাম না। আয়োজন আলোকিত করেছেন ইনফ্লুয়েন্সার আয়েশা হক সহ হলিউড সিরিজে অভিনয় করা বাংলাদেশি অভিনেতা শেখ ফরিদ পলক। যখন স্টার্নিং এর মতো এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করি, যখন দেখি যে আমাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষের ক্রাউড, ঠিক তখন এই জায়গাটাতেই ভালোবাসা কাজ করে, ভালো লাগা কাজ করে। আমি বলতে চাই, যারা যারা এসেছেন প্রত্যেককেই আমরা অনেক অনেক ভালোবাসি। কেয়া পায়েলের সুরে সুর মেলালেন ইনফ্লুয়েন্সার আয়েশা হকও। তবে ডার্ক পোশাকের ছেলেদেরই বেশি পছন্দ তার। ছেলেদের উপর ডার্ক কালার বেশি ভালো লাগে। স্টানিং এর সাথে ফার্স্ট কাজ, বাট এটা আমার ফার্স্ট কাজ না বাই দ্য ওয়ে লাইফের। আমি ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড মডেল। আমি বলবো আপনারা আসবেন, কারণ ওনাদের কালেকশনস অনেক বেশি নাইস, অ্যান্ড এখানে আপনি সব কিছুই পাচ্ছেন, জিন্স থেকে শুরু করে আ লট অফ থিংস ফর মেন্স কালেকশন, সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। চলে আসবেন, বিকজ আমার কাছে মনে হয় ছেলেরা খুব একটা ঘুরতে পছন্দ করে না, যে কোনো একটা ট্রাস্টেড একটা পেজ বা ব্র্যান্ড থেকে তারা পারচেস করতে বেশি পছন্দ করে। আয়োজনে বাড়তি আকর্ষণ হিসেবে দেখা গেছে তমা রশিদকেও। স্টানিং বাই সাউথ ফ্যাশন, আমি এখানে এসে দেখলাম যে তারা অনেক ফ্যাশনেবল টি শার্ট এনেছে, জিন্স প্যান্ট আছে, রেগুলার প্যান্ট আছে, ট্রাউজার আছে, শর্টস আছে। তো আমার মনে হচ্ছে ভাইয়াদের জন্য একটা খুব ভালো শপিং জায়গা হতে যাচ্ছে এই জায়গাটি। আয়োজনে কৌতূহলী ক্রেতা দর্শকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন স্টানিং এর কর্ণধার মাহাবি সাহাদ। ধন্যবাদ হচ্ছে আমাদের গৌতম সাহা দাদাকে, জেকে শান্ত ভাই, তারপর কেয়া পায়েল আপু, বারিশা হক আপু, তারাই কিন্তু মূলত এই ক্রেজটারে কিন্তু আরো বাড়াচ্ছে ক্রাউডটাকে। আমার লাইফে ফার্স্ট টাইম, এটা আসলে হিস্ট্রি না, এটা আমার প্রাপ্তি। এটা আমার আজীবন মনে থাকবে নারায়ণগঞ্জবাসী, তেলপাড়া, জালকুড়িবাসী, যে আমাদের ব্র্যান্ডকে আপনারা গ্রহণ করে নিছেন। এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি। মেন্স আইটেম বলতে আমরা টি শার্ট, চায়না ইম্পোর্টেড যা আছে, পোলো, তারপর বেগি প্যান্ট, আমরা সবকিছুই কিন্তু আমরা মেন্সের আমরা দিয়ে থাকি। তবে উৎসুক জনতার মুখে শোনা যাচ্ছিল একটি বিশেষ নামের স্লোগান। শত শত মানুষ জেকে শান্তর নাম ধরে স্লোগান দিয়ে শপিং মলের দেওয়াল এক প্রকার কাঁপিয়েই দিয়েছেন। শান্ত তার পুরো টিম নিয়ে হাজির ছিলেন স্টানিং এর এই আউটলেটের উদ্বোধনে।